যাই না আমি এই সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু সকাল চুদের আর্ট লাইভ। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি, কারণ আজকে আমি এবং আমার খুব 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 ভালো স্টুডেন্ট সবাই মিলে যাচ্ছি তারদাও রাস মেলাতে, কারণ সেখানে আর্ট এক্সিবিশন চলছে। আর এর আপডেট আমি তোমাদেরকে অনেক আগেই ফেসবুকে দিয়ে দিয়েছিলাম। তো ওখানে আমার স্টুডেন্টরা অ্যাটেন্ড করেছে এবং তাদের নিজস্ব আঁকা ছবি ওরা দিয়েছে। তো সেখানে আজকে আমরা ভিজিট করব এবং সব কিছু তোমাদেরকে ডিটেলসে দেখাবো। আর আজকের ব্লগটা খুবই মজাদার হতে চলেছে। তো দেরি না করে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আস্তে আস্তে আমরা বার হয়ে পড়লাম এক্সিবিশনের উদ্দেশ্যে। খুবই সুন্দর মনোরম পরিবেশ আর খুবই ভালো লাগছে এসে। তো দেখতে দেখতে আমরা এক্সিবিশনের গেট ঠিক সামনেই চলে আসলাম। তো প্রতি বছরের মতোই এবছরেও আমাদের ছবি দিয়ে ব্যানারটাকে সুসজ্জিত করা হয়েছে এবং সেটা দেখে নিয়ে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করলাম। ঢুকেই দেখলাম খুব সুন্দর একটা আলপনা করা আছে এবং তার সাথে সাথে সুন্দরভাবে এক্সিবিশন হলটিকে সাজানো হয়েছে। সে বিষয়ে আমি একটু পরেই আসছি। সো দেখতে দেখতে আমরা চলে আসলাম এক্সিবিশন হলে। তো প্রথমে আমি তোমাদেরকে যে পোর্শনটা দেখাবো সেই দিকটাই কিন্তু তোমরা ওয়াটার কালারের পেন্টিং তোমরা দেখতে পাচ্ছ এবং যেগুলো খুবই সুন্দর আর সবগুলোই কিন্তু ফ্রেমবন্দি হয়ে আছে। এরপর হঠাৎই কিন্তু আমার চোখে পড়লো আমার স্টুডেন্ট নীলাদ্রির হাতের কাজ। ও কিন্তু খুব সুন্দরই ড্রয়িংটা করেছে। তাছাড়াও অন্যান্য স্টুডেন্টদেরও ড্রয়িং রয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, ছাতার উপর ফেব্রিক পেন্টিং। তো এই কাজগুলো কিন্তু খুবই সুন্দর আর মনোমুগ্ধময় বলা যেতে পারে। এগুলো খুব সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরেই চলে আসলাম মাটির থালার উপর পেন্টিং। এগুলো ফেব্রিক পেন্টিং করা আর মাটির থালার উপরে সুন্দরভাবে করা হয়েছে। তোমরা এক এক করে ভিডিওতে দেখতে থাকো। এর মধ্যে কোন থালাটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। এরপর তোমরা দেখতে পাচ্ছ আমাদেরই স্টুডেন্টদের করা কিছু হাতের কাজ। এগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, তার জন্য হরিহরদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই সুন্দরভাবে ডেকোরেশনটা করার জন্য। এরপর চলে আসলাম ওয়াটার কালার এবং অ্যাক্রিলিক কালার, যেগুলো ফ্রেমবন্দি হয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ ছবিগুলো কিন্তু খুবই সুন্দর আর অসাধারণ হাতের কাজ হয়েছে। মানুষের হাতে ছোঁয়া লাগলে একটা ছবি যে কত সুন্দর হতে পারে সেটা কিন্তু এক্সিবিশন হলে না ভিজিট করলে কখনোই বোঝা সম্ভব হতো না। আমার তো খুবই ভালো লাগছে ছবিগুলো দেখে, নিজেরই একটা আঁকার প্রতি আরও ভালোবাসা বেড়ে উঠছে। তো এগুলো তোমরা দেখতে পাচ্ছ ওয়াটার কালারের ল্যান্ডস্কেপ ছবি, যেগুলো খুবই সুন্দরভাবে সাজানো আছে এবং ছোট থেকে বড় সমস্ত স্টুডেন্টদেরই কাজ আছে। এরপর চলে আসলাম গ্লাস পেন্টিং দেখতে। তো এগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর বিভিন্ন ধরনের গ্লাস পেন্টিং রয়েছে, ছোট বড় সব রকমেরই।
তো সেটা দেখে নিয়ে চলে আসলাম কুলো পেন্টিংয়ের দিকে। এগুলো সব কিছুই কুলো পেন্টিং, কুলোর ওপর আঁকা হয়েছে। খুবই সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সেটা দেখা হয়ে গেলে আমি চলে আসলাম পেন্সিল স্কেচের দিকে। তো বিভিন্ন রকমের পেন্সিল স্কেচ রয়েছে, সেগুলো শুধুমাত্র পেপারের উপরে করা হয়েছে, ফ্রেমবন্দি নেই, তবুও অনেক সুন্দর লাগছে দেখতে। আর পুরো এক্সিবিশন হলটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। তোমাদেরকে আমি চারিপাশে ঘুরিয়ে দেখাচ্ছি এবং স্টুডেন্টরা তো খুবই আনন্দ করছে এখানে এসে। সেগুলো দেখা হয়ে গেলে আমরা চলে আসলাম একটা টেবিলে, যেখানে বিভিন্ন রকমের মাটির সরঞ্জাম রাখা ছিল। তো স্টুডেন্টরা আর লোভ সামলাতে না পেরে এখানেই রং তুলি নিয়ে বসে পড়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ রূপসা আর পিঙ্কি মিলে নিজেরা একটা কলকা আঁকার চেষ্টা করছে। আর তার সাথে সাথে আমিও নিজেকে না সামলাতে পেরে বসে পড়লাম পেন্সিল স্কেচ করতে। তুমি যদি ঝাল না খেতে পেরে ঝাল খাও, আমাদের তো তাই না। ये देविका वीडियो का पांजे বানাচ্ছে। হ্যাঁ এতক্ষণ পর বলবি কেন? আগে আমি তো মনে থাকি। কোন চলে যাব আমার বাড়ি। এটা বলে দিও। দেখা যাবে ওটা। মানে তুমি আমার ওটা করো। তো এরপর দেখতে পাচ্ছ একটা মেয়ে পাঞ্জাবিতে সুন্দরভাবে পেন্টিং করছে। এটা হরিহরদার স্টুডেন্ট, ওর সাথে তোমাদেরকে পরে পরিচয় করিয়ে দেব। তো এবার তোমাদের আমি যার সাথে পরিচয় করিয়ে দেবো, তো আমাদের সবার প্রিয় হরিহরদা। তো হরিহরদা এবং হরিহরদার স্টুডেন্টরা সমস্ত এই ডেকোরেশনটা করেছে, তোমরা এতক্ষণ ধরে ভিডিওতে দেখতে পেলে। তো হরিহর দাদার কাছ থেকে আমরা জেনে নেব এই এক্সিবিশন সম্পর্কে। এটা দাদা এটা নিয়ে ক বছর হচ্ছে এক্সিবিশনটা? এটা 2 বছর হচ্ছে তার তো রাজবাড়িতে। আচ্ছা, এটা সেকেন্ড বর্ষ তাই তো? আর এটা মানে স্টার্ট হয়েছে কবে আর শেষ হবে কবে? 7ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে, 17ই ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল, আরও 2 দিন বেড়ে গেছে। আরও 2-1 দিন বাড়বে তাই তো? তো এখানে লোকজন এসে কেমন রিভিউ দিচ্ছে, মানে কেমন কি বলছে যে এই সাজানোর ব্যাপারটা, বা তোমরা যে এত পরিশ্রম করেছো সেই সম্পর্কে 5 জন মানুষ এসে কি বলছে? আমার তো এই কাজটা থেকে মানে সাধুবাদ জানাচ্ছে সবাই, যে আরও সহযোগিতা করবে আরও বেটার কিছু করার জন্য। আচ্ছা, আর এখানে মানে কোথা থেকে ছবিগুলো এসছে সেটা যদি বলো একটু সবাইকে। এখানে মোটামুটি চারিদিক থেকেই এসছে, আমাদের সকালবেলা ওখান থেকেও এসছে, সকালবেলা স্টুডেন্টরাও দিয়েছে, আমার স্টুডেন্টরাও দিয়েছে, বাইরে থেকেও কিছুজন দিয়েছে। আর এই টোটাল পরিকল্পনার ব্যাপারটা মানে তোমরা কীভাবে ভাবলে যে এখানে একটা আর্ট এক্সিবিশন করা দরকার, বা সবার সামনে একটা ভালো জিনিস তুলে ধরা, এই জিনিসটা কীভাবে তোমাদের মানে চিন্তাভাবনার মধ্যে আসলো? আমার মেন উদ্যোগ হচ্ছে যে এখানে যত রকম প্রতিভা আছে তাদেরকে তুলে ধরা, নাচ গান আঁকা যত রকম আছে। আচ্ছা, আর তুমি তো এখানে আঁকা শেখাও, আর তাছাড়া এখানে আর কি কি কাজ হয় সেটা যদি সবাইকে একটু বলো। এখানে হাতের কাজের প্রশিক্ষণ দেওয়া হয়, হাতের কাজের যে কোনো। আচ্ছা, মেয়েদের হাতের কাজেরও প্রশিক্ষণ দেওয়া হয়? সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে, তার জন্য মেশিনে আচ্ছা আচ্ছা আচ্ছা, সামনে আছে। ঠিক আছে। আর মানে নাচ গান আবৃত্তি সমস্ত কিছু এই শিল্পাঞ্জলি কলা কেন্দ্রে হয় তাই তো? কম্পিউটার সব কিছুই আছে। আচ্ছা ঠিক আছে। আর দাদা খুবই ভালো, আমার তো খুবই পরিচিত, আর আমার খুবই ভালো লাগে এই ধরনের এক্সিবিশনে অ্যাটেন্ড করার জন্য। দাদার ফোন নাম্বার তোমরা পেয়ে যাবে, আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর এছাড়া আমাদের ব্যানারও আছে শিল্পাঞ্জলি কলা কেন্দ্রে, তোমরা দেখতে পাচ্ছ। তো সেখান থেকে তোমরা দাদার সাথে যোগাযোগ করতে পারো, এছাড়া আমার সাথেও যোগাযোগ করতে পারো। এই ধরনের ছোটোখাটো যেসব কম্পিটিশান আছে বা এক্সিবিশন আছে সমস্ত জায়গায় দাদা কিন্তু খুবই ভালোভাবে সমস্ত স্টুডেন্টদেরকে সুযোগ সুবিধা করে দেয়। তার জন্য দাদাকে অনেক ধন্যবাদ। এইভাবে যেন সমস্ত স্টুডেন্টদেরকে পাশে রাখে এবং ভবিষ্যতে তাদেরকে আরও ভালো জায়গায় পৌঁছে দিতে পারে, এটাই আশা করি।
তো দাদা অনেক ধন্যবাদ, এইরকম উদ্যোগ চালিয়ে যেও আর প্রতি বছরই চেষ্টা করবো আরও ভালো ভালো কিছু করার, ভালো ভালো কাজ পাঠানোর। এখানে এসে সত্যি আমারও খুব ভালো লাগছে, আর স্টুডেন্টরাও এসছে, তোমাদেরকে সেটাও ভিডিওতে দেখাবো। তো এরপর তোমাদেরকে আমি দাদাদের স্টুডেন্টদের সাথে পরিচয় করিয়ে দেবো। ভাই তোমার নাম কি? আমার নাম তমাল লস্কর। আচ্ছা, আর তোমার? অঙ্কিত সাহা। অঙ্কিত সাহা। তোমার? দেবিকা মণ্ডল। আচ্ছা আচ্ছা, দেবিকাই বলো, তুমি দাদার কাছে কতদিন ধরে ড্রয়িং করছো? 9-10 বছর হবে। 9-10 বছর? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। নিশ্চয় তাহলে তো এখানে অনেক ভালো ভালো কাজ দেখিয়েছো। হ্যাঁ, স্কেচ আছে এখানে, সরা পেন্টিং, পোর্ট্রেট কিছু আছে। আচ্ছা, আর ছাতার যে ডিজাইনগুলো করেছো তার মধ্যে তুমি করেছো, কাজ করেছো? ছাতার ডিজাইনও অনেক আচ্ছা কিছুই আচ্ছা, আছে। তোমরা কি এই কাজগুলো বাড়ি থেকেই করেছো নাকি এখানে বসে বসে করেছো? দুটোই। বাড়িতেও এখানে করেছো, এখানে বসে হ্যাঁ। বসে সহযোগিতা করছো দাদার সাথে? হ্যাঁ। আচ্ছা, আর ভাই তুমি বলো, তুমি কতদিন ধরে আঁকা শিখছো দাদার কাছে? 1-2 বছর। 1-2 বছর। তোমার বাড়ি কি এখানেই? হ্যাঁ, এখানে নসপ্রাইট। আর হঠাৎ মানে দাদার সাথে কীভাবে পরিচয় হলো এতদিন পর, যে দাদা আঁকা শেখায় বা এরকম জানলে কি করে? দাদা এই ভাইয়ের শেখাতো, তাই ভাই। আচ্ছা, মানে ও শিখতো, তার সাথে তোমার পরিচয় হয়েছে, তুমি দেখলে যে দাদার হাতের কাজগুলো ভালো, দাদা এই ধরনের সব কিছুতে অ্যাটেন্ড করায় স্টুডেন্টদেরকে, সেই হিসাবে তুমি দাদার কাছে জয়েন করছো, তাই তো? আচ্ছা, তুমি বলো কতদিন ধরে ড্রয়িং শিখছো? আমি 5 বছর ধরে শিখছি। 5 বছর ধরে শিখছো। আচ্ছা, এখন তুমি কোন ক্লাসে পড়ছো? আমি এখন সেকেন্ড ইয়ারে পড়ছি। সেকেন্ড ইয়ার? আচ্ছা, খুব ভালো। আর পরবর্তীকালে আঁকাটাকে নিয়ে তুমি আগে যেতে চাও? আঁকা নিয়ে প্রফেশন করতে চাই। আচ্ছা, খুবই ভালো। আর আমাদের দাদা তো আছেই, সমস্ত কাজেই তোমাদেরকে অনেক হেল্প করে আমি দেখেছি, আর টোটালটাই খুবই ভালো হয়েছে। আর তোমরা যে ওপিনিয়নগুলো দিলে সত্যি খুবই ভালো। এইভাবে দাদার পাশে থেকো, আর কোনো সমস্যা হলে দাদাকেও তোমরা তো সবসময় পাশে পাবে, আর আমার সাথেও যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নেই। দাদারা আমি সব একই সাথে আমরা করেছি, ড্রয়িংটা প্র্যাকটিস করি, অন্যান্য আউটডোর পেন্টিংয়েও যাই। আর তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবে, যে তোমরা যতই বড় হও না কেন, স্যার কিন্তু স্যারই হয়। এটা তো তোমাদের সমবয়সী হোক আর যাই হোক, যাই হোক। অল্প কিছু হলেও তোমাদের থেকে কিন্তু বেশি তারা জানবেই, কারণ তারা না জানলে তোমাদের কিন্তু এত ভালো করে শেখা হতো না, এত ভালো করে প্রশিক্ষণ দিতে পারতো না। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর করে মণ্ডপটাকে সাজানো হয়েছে, আর আরও অনেকেই আছেন যারা এখানে ভিজিট করেছেন, তা ওনাদের সাথে একটু কথা বলে নেব। স্যার, আপনার নাম? সৌরভ পাল। আচ্ছা, আপনি কি প্রফেশন করেন? আমি দারদা হাই স্কুল আছে এখানে। আচ্ছা। এখানে বায়োলজি পড়াই। আচ্ছা, বায়োলজি পড়ান, খুবই ভালো। তো এখানে এসে কেমন লাগছে? অসাধারণ লাগছে। আমাদেরই ছাত্রছাত্রীরা এত সুন্দর বানিয়েছে, আমি তো অবাক হয়ে গেছি। আগে জানতাম যে এরা স্কুলেও বিভিন্ন প্রদর্শনীতে আচ্ছা, অংশগ্রহণ আচ্ছা। করে, এখানে একসঙ্গে এত সুন্দর আর্ট দেখে আমি খুব অবাক হয়ে খুবই গেছি। ভালো লাগছে। অসাধারণ লাগছে। আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আপনার নামটা যদি বলেন একটু। আমার নাম জয়দীপ ঘোষ। আচ্ছা, আপনি কি প্রফেশনে আছেন? আমি শারীরিক কলিগ, আমি ম্যাথামেটিক্স পড়াই। ও আচ্ছা আচ্ছা, খুবই ভালো, শুনে ভালো লাগলো। আর এখানে এসে আপনার কেমন লাগছে? মন্ত্রমুগ্ধ হয়ে গেছি বলতে গেলে, এত ওদের মধ্যে সুপ্ত প্রতিভা। আমি তো হাঁ করে দেখছিলাম যে এত সাধারণ জিনিসকে এটি কত সুন্দর মানে এইগুলোকে ঘরের মানে সজ্জাকে 10 গুণ বাড়িয়ে দিতে পারে এরা। আচ্ছা আচ্ছা, এর আগে কি এখানে এরকম ধরনের প্রদর্শনী হয়েছে, বা এর আগে না, এটা কখনো? শুনলাম 2 বছর হচ্ছে। 2 বছর হচ্ছে। হরিহরবাবুর আঁকা আমি দেখেছি, কারণ আমাদের স্কুলে মানে উনি 5A বিল্ডিং এ painting করেছেন। আচ্ছা, আচ্ছা। ওনার আঁকা আছে, ইতিহাসের বিভিন্ন জিনিস আঁকা আছে, অসাধারণ ওনার আঁকা। ওনার ছাত্রছাত্রীরাও খুবই ভালো করছে, যেটা আমাদের হ্যাঁ, স্কুলের হ্যাঁ। ছাত্র, যেটা আচ্ছা, দেখে আচ্ছা। আমার আরও খুব ভালো লাগছে। আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আর এখানে আশা করছি বিষয়টা আরও অনেক বড় জায়গায় পৌঁছাবে, আর আপনারা অবশ্যই সবসময় অবশ্যই, মানে সে সাংস্কৃতিক আর মানে একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয় এটা। যদি হ্যাঁ, আপনারা যদি স্টুডেন্টদেরকে পাশে রাখেন আর এই সহযোগিতা করেন, অবশ্যই তারা অনেক দূরে পৌঁছতে পারবে। অবশ্যই অবশ্যই হ্যাঁ, সবসময় পাশে থাকবেন, এটাই আশা রাখবো আপনাদের কাছে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। এক্সিবিশন হল থেকে বার হয়ে আমরা চলে আসলাম মেন মণ্ডপের সামনে। তো মণ্ডপটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর আমার ফেভারিট কালার গ্রিন, তো দেখে তো খুবই ভালো লাগছে। আর এখানকার একটা বিশেষত্ব আছে, এখানে এরা প্রতি বছরই কোনো না কোনো নতুন থিমের উপর অটোমেটিক পুতুল নাচের মাধ্যমে একটা শো করে থাকে। তো এবারেও তার নড়চড় হয়নি। কিছুদিন আগে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনা নিয়ে এবারের থিম করমণ্ডল এক্সপ্রেস। তো
সেটাই অটোমেটিক পুতুল নাচের মাধ্যমে শোটা দেখানো হবে এবং আমি আমার এই ভিডিওতে সম্পূর্ণ সেটা তুলে ধরেছি। আর এই শোটা দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করে আছে। আর যেহেতু এটা রাসমেলা, তাই শ্রীকৃষ্ণের ছোট থেকে বড় হওয়ার পর্যন্ত এক একটা ধাপে ধাপে অন্যান্য যে কাহিনীগুলো আছে সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে, সেগুলো পুতুল নাচের মাধ্যমে দেখানো হয়েছে, ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ। তো এবারই কিন্তু শুরু হবে সেই মেন শোটা। দেখতে পাচ্ছ প্রচুর লোক ভিড় জমে গেছে শোটা দেখার জন্যে। আর অলরেডি সবাই ভিডিও ক্যামেরা রেডি করে রেখেছে পুরো ভিডিও ক্লিপটা নেওয়ার জন্য। 24টি বগিতে আনুমানিক 2285 জন যাত্রী নিয়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে পাড়ি দেয় করমণ্ডল এক্সপ্রেস। বাংলা থেকে শতাধিক মানুষ জীবিকা নির্বাহের জন্য ও ভিন রাজ্যে ডাক্তার দেখাবার জন্য ওই ট্রেনের যাত্রী হয়। গাড়ি क्रमांक 12808 सुपरफास्ट समाचार एक्सप्रेस थोड़ी देर में प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। चेन्नई सेंट्रल से आने वाली प्लेटफॉर्म नंबर 4 पर आ रही है। May I have your attention, please? 126 from Nagpur from Chennai Central via Nagpur, Mumbai is arriving on platform number 4. সমস্ত যাত্রী ট্রেনে উঠতে থাকে। প্রিয়জনদের ছাড়তে স্টেশনে এসে ভিড় করেন তাদের আত্মীয় স্বজন, বাবা মা। সন্তানকে ছাড়তে আসে তাদের মা ও বাবা। সাবধানে যাস বাবা। তুমি কোনো চিন্তা করো না মা। পৌঁছে একটা ফোন করে দিস, ভাইকে দেখি কোনোদিন ও আমাদের ছেড়ে থাকে না। তোমরা কোনো চিন্তা করো না বাবা, আমি সবসময় ভাইয়ের দিকে লক্ষ্য রাখবো। চিন্তা হয় রে বাবা, চিন্তা হয়। কাজ শিখতে গেছে এই অভাবী সংসারে আমাদের সুখী রাখার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য। চিন্তা চিন্তা হবে না বল? কাঁদছো কেন? কতবারই তো কত বাচ্চারাই যাচ্ছি। ও মামা আর কটা বছর তারপর আমি আর ভাই বাড়ি ফিরে এসে একটা ছোট্ট দোকান করবো। ও মামা কেঁদো না। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। মা মঙ্গল জন্য তুমি তো রক্ষা করো মা, তুমি তো রক্ষা করো। ওরা যেন ভালোভাবে পৌঁছে যাও। তুমি তো দেখো মা, তুমি তো দেখো। যা বাবা, আর দেরি করিস না। ট্রেনের উঠে পড়, ট্রেনের টাইম হয়ে এসেছি। উঠে পড় বাবা, সাবধানে। তখন বাবা মা জানে না যারা কোনোদিনই তার সন্তানেরা বাড়ি ফিরে আসবে না। বাবা, এই তো সেদিন আমাদের বিয়ে হলো, এর মধ্যে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। কি করবো বলো, না গেলে চাকরিটা চলে যাবে। আমার শোন, আপনি একটা ব্যবস্থা করি, তারপরে তোকে দিয়ে দেবো। হ্যাঁ, কথা দিন তো, কটা দিন পরে তুমি ফিরে আসবো। এখন আমার একটা দিনও তোমাকে ছেড়ে থাকতে ইচ্ছে করছে না। ওরকম করে না শোনা। আচ্ছা বলো আসার সময় আমি তোমার জন্য কে নিয়ে আসবো বলো।
ময়দানে। 100 কিলোমিটার বেগে আপলাইন ধরে এগিয়ে চলেছে করমণ্ডল এক্সপ্রেস। সন্ধ্যা 7টা নাগাদ প্রায় একই সময় ডাউন মিল লাইন দিয়ে আসার কথা ছিল যশবন্তপুর হাওড়া এক্সপ্রেসে। বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনে লুপ লাইনে দাঁড়িয়ে মালগাড়ি, যাতে দুটি ট্রেন খুব বেরিয়ে যেতে পারে। অনেক যাত্রী, কারোর ধর থেকে মাথা উড়ে যায়। চতুর্দিকে শয়ে শয়ে মানুষ পড়ে আছে, আহত ও মৃত। একের পর এক বার করতে থাকে নিথর মানুষের দেহ।
মানুষ উদ্ধার কার্যের নাম করে লুট করতে আরম্ভ করে। তার মৃত মানুষের ব্যাগ, মেয়েদের গলার সোনার চেন ইত্যাদি নিয়ে পালাতে শুরু করে। বালেশ্বর ও খড়গপুর থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে পৌঁছয়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আসে অ্যাম্বুলেন্স। বালেশ্বর মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ট্রেন দুর্ঘটনায় বাংলার অনেক মানুষ হারিয়ে যায়। বাসন্তী, কাকদ্বীপ, চাঁচল, বর্ধমান, পূর্ব মেদিনীপুর বিভিন্ন জায়গার মানুষ প্রিয়জনদের হারিয়ে ফিরে আসে অনেকেই। আসুন আমরা আপনাদের সামনে এমন একটা পরিবারকে তুলে ধরব যে পরিবারের 3 ভাই এই দুর্ঘটনায় মারা যায়। বাসন্তীর সজনেখালি গ্রাম 3 ভাই, হারান গায়েন, নিশিকান্ত গায়েন ও দীপাকার গায়েন। 3 ভাই ধান লোয়ার কাজ করবার জন্য যাচ্ছিল অন্ধ্রপ্রদেশে। তারা আর বাড়ি ফিরে আসে না। ফিরে আসে তাদের নিথর দেহ। ভয়ঙ্কর রেল দুর্ঘটনার সাক্ষী হল গোটা দেশ। আর এক ব্যথা নিয়ে বেঁচে দিল তারা, যারা তাদের প্রিয়জনকে হারিয়ে ফেলেছে চিরদিনের মতো।
নমস্কার। শোটা দেখার পরেই আমরা চলে আসলাম মেলার দিকে। তো অলরেডি আমরা মেলা ঘোরা স্টার্ট করে দিয়েছি এবং ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের চুড়ি অলরেডি স্টুডেন্টরা কেনা শুরু করে দিয়েছে। আর রূপসা তো এগুলো দেখলে লোভ সামলাতে পারে না। এছাড়াও বিভিন্ন রকমের জিনিস তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। এছাড়া আরও অন্যান্য জিনিস তোমাদেরকে আমি দেখাবো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কানের থেকে কানের বারো এদিকে নাগরদোলাই নেই, দূর বাবা ভালো কানের থেকে কানের বারো কি মেলা। নাগরদোলার দিকে ফটো, এটা ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, লাস্ট ট্রেনে অনুষ্কা কোনগুলো নিয়েছো দেখাও। ওই দেখতে পেলাম না, আরেকবার দেখাও। ওটা লাগে আমি দাঁড়া আছো আমরা বলবো এই গৌরবপুরি একটা সাইন করছিল। এই যে না বসে নেই। তো মেলা ঘুরেই চলে আসলাম ঘটকপুকুর জমজম বিরিয়ানি। তো তোমরা তো আগের থেকেই জেনে গিয়েছো যে আমরা সবাই মিলে ঘুরতে বার হয়েছি মানে বিরিয়ানি খাবোই। তো অলরেডি সবাই বসে পড়েছি বিরিয়ানি অর্ডার দিয়ে, কিন্তু এখন এসে পৌঁছালো না। তো দেখতে দেখতে বিরিয়ানি চলে এসেছি। তো এবার আমরা খাওয়া স্টার্ট করে দেবো। একটু পোজ দিয়ে খা, লেগ পিসটা নিয়ে একটু পোজ দিলে ভালো করে। আরে না, শিয়ালে ওরকম করে মুরগির মাংস খায় না। সৌভিক নাও নাও। আরে সানি বাবু, বড় করে একটা হাঁ করে পোজ দিয়ে দাও তো দেখি। অব্র, লঙ্কা খাচ্ছ? বাহ, ফাটাফাটি। সো আমাদের খাওয়া দাওয়া শেষ আর এক্সিবিশন দেখাও শেষ। এখন আমরা বাড়িতে ফিরবো। আর আজকে তোমাদের কেমন লাগলো? so beautiful, so elegant, just wow. আর আজকের ফুটেজ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা কি করতে হবে? Like, comment and share. তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।